আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে হাতা সেটিং করার নিয়মটি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি একটি হাতা রেডি করে নিয়েছি, যেটাকে আমি এখন সেলাই করে নেব। আর এই হাতাটাকেই আমি সেটিং করে নেব। এই হাতার মোহরিতে যে ডিজাইনটা করা ছিল তার ভিডিওটা আমি অলরেডি আপলোড করেছি। আমি হাতার ডিজাইনটা কমপ্লিট করে নিয়েছিলাম আগেই। এবার এই হাতাটাকে আমি এখন জয়েন করে নেব। নিয়ে হাতার জামার বগলের সাথে এটাকে আমি সেটিং করে নেব। আচ্ছা, এই যে আমি হাতাটাকে সেলাই করে নিচ্ছি, আর এটা পুরোপুরি জয়েন্ট করার আগে আমি একটি কাজ করে নেব। সেটা হচ্ছে এই হাতার যে বগলের মাপটা, মানে হাতার যে মানে মহড়ার যে মাপটা ছিল সেটার সাথে বগলের মহড়ার মাপটা ঠিক আছে কিনা সেটাকে আমি একটু মেপে দেখব। এই যে কাপড়টাকে আমি ধরলাম, হাতার বগলটাকে জামার বগলটাকে মেপে দেখলাম ঠিক আছে। এই পর্যায়ে যদি ঠিক না থাকে, কম বেশি হলে সেটাকে অ্যাডজাস্ট করে এই পর্যায়ে সেলাই করে নেবেন হাতাটাকে। আচ্ছা, আমার তো কাপড়টা ঠিক ছিল, মোটামুটি কাপড়ের মাপটা বরাবর ছিল, যার কারণে আমাকে আর দ্বিতীয়বার সেলাই করতে হয়নি। তবে অবশ্যই সেলাই মজবুতির জন্য ডাবল করে সেলাই দিয়ে দিবেন। আচ্ছা, এবার এই হাতাটাকে আমি জামার বগলটাকে আরও একবার মেপে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য। এই যে দেখুন, আমার কিন্তু বরাবর এসেছে। আমি যে পয়েন্ট পর্যন্ত সেলাই করেছি আমার জামার বগলের কাপড়টাও মেপে দেখলাম একদম সেম টু সেম ছিল। আচ্ছা, ও তো মানে আমি এর আগেই বলেছিলাম যে আমি কাটিং করার সময় বলেছি বডির 4 ভাগের মানে সরি, আপনার এই জামার হাতার বগলের যে মহড়াটা সেটা হয় হচ্ছে মানে অ্যাকুরেট মানে জামার যে বডিটা নিচ্ছেন সে বডির 5 ভাগের 1 ভাগ। এই নিয়মে যদি কাটিং করেন আপনার জামার বগলের সাথে কিন্তু হাতার বগলটাকে একদম সেম টু সেম মিলে যাবে, যেটা আমার ভিডিওতে অলরেডি আপনারা দেখতে পেলেন। আচ্ছা, এবার আমি হাতার জামার বগলের জয়েন্টের পাশে একটি পয়েন্ট করে নিয়েছি এবং সেই পয়েন্ট অনুযায়ী আমি কাপড়টাকে ধরে নিয়ে আমি হাতারটাকে সোজা করে নিয়ে হাতার সেলাইয়ের পয়েন্টটাকে আমি সেট করে নিয়ে আমি সুন্দর করে হাতার জয়েন্টের জন্য সেলাইয়ের জন্য কাপড়টাকে ঠিক করে নিলাম। আমি আমার সুবিধা মতো করে ঠিক করে নিলাম, যে পাশ থেকে আমি সেলাই করে স্বাচ্ছন্দ্য বোধ করি। আপনারা আপনাদের পছন্দ মতো সুবিধা মতো করে কাপড়টাকে ধরে নেবেন। নিয়ে এই যে আমি সেলাই শুরু করে দিয়েছি এবং এটা পুরো রাউন্ড অংশটাকে আমি সেলাই করে নেব। সেলাইটা সোজা করে দেওয়ার চেষ্টা করতে হবে, কারণ এখানে খুব বেশি মার্জিনে কাপড় সহকারে সেলাই করলে কিন্তু পুটের অংশটা কমে যাবে, যেটা কাঁধের অংশে চিপা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, এই ক্ষেত্রে আমি আরেকটি টিপস দিব আপনাদেরকে। সেটা হচ্ছে যদি কোনো কারণে বাই দ্য ওয়ে কোনো কারণে যদি আপনাদের এই অংশে কাপড়টা কোনো একটা পার্টের কাপড় যদি কম অথবা বেশি হয়ে যায়, সেক্ষেত্রে যে অংশে কাপড় কম পড়বে সেই অংশে কাপড়টাকে একটু টেনে ধরবেন, ধরে সেলাই করে দেবেন। যদিও আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এখানে কোনো অংশে কাপড় কম বেশি হয়নি। আচ্ছা, যদি কোনো অংশের কাপড় কম পড়ে যায় আপনাদের সেলাইয়ের সময়, তখন যে অংশে কাপড়টা কম পড়বে সেটাকে টেনে ধরবেন, আর যেটা বেশি থাকবে সেটাকে স্বাভাবিক পর্যায়ে রেখে দেবেন। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু কোনো অংশে কাপড় কম বেশি আসেনি। তবে যদি কম বেশি এসে যায় তাহলে সেক্ষেত্রে যে অংশে কম পড়বে সেটাকে টেনে ধরে অ্যাডজাস্ট করে নেবেন। এই যে হাতার বগলের আর জামার বগলের যে মার্জিনের কাপড়টা ছিল সেটাকে আমি সুন্দর করে ভাঁজ করে নিলাম, নিয়ে আমার সেলাইটা কমপ্লিট করলাম। এবার আমি অবশ্যই আরও একবার সেলাই দিয়ে এই সেলাইটাকে মজবুত করে নেব। এইভাবে যদি আপনারা সেলাই করেন, একেবারে যারা সেলাই পর্যায়ে নতুন আছেন, আশা করি আপনারা খুব সহজে এই হাতা সেটিং করে নিতে পারবেন। আর এই ডিজাইনের ভিডিওটা আমি অলরেডি আপলোড করে দিয়েছি, ভিডিও পেজেই পেয়ে যাবেন বা ইউটিউব চ্যানেলেই পেয়ে যাবেন। দেখার আমন্ত্রণ থাকলো। আর আজকের ভিডিও এই পর্যন্তই। এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ফিনিশিংয়ের সাথে আমি হাতাটা জয়েন করে ফেলেছি। আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আরও বেশি ভিডিও পেতে ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।